হ্যালো এভরিওয়ান, সম্প্রতি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হচ্ছে আমাদের বেশ জনপ্রিয় কোম্পানি বাইক ইয়ামাহা এর হট সিরিজ এফজেড-এস সিরিজের ভার্সন 4। আবার অন্যদিকে হোন্ডা তাদের বাজার ধরে রাখার জন্য নিয়ে এলো তাদের ভারতের বাজার কাঁপানো বাইক সিবি হর্নেট 2.0। বাজেট সেগমেন্ট বিবেচনা করলে খুব বেশি পার্থক্য নেই দুটি বাইকের মধ্যে, তাই আসুন জেনে নেওয়া যাক কোন বাইকটি আপনার জন্য বেটার অপশন হবে। শুরুতেই কথা বলা যাক বাইকটির ইঞ্জিন সেকশন নিয়ে। বাইকটির ইঞ্জিনে থাকছে 149.4 স্টক 2 বাল্ব সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড এসওএইচসি ইঞ্জিন। বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে থাকছে এফআই। এই ইঞ্জিনটি থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পেয়ে যাবেন 12.4 পিএস এট 7250 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 13.3 নিউটন মিটার এট 5500 আরপিএম। ইয়ামাহা এফজেড-এস ভার্সন 4 বাইকটি ব্যালেন্সের জন্য দেওয়া হয়েছে এর সামনে 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 100/80 সেকশন এবং পিছনে 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 140/60 সেকশন রেডিয়াল টিউবলেস টায়ার। বাইকটির ব্রেকিংয়ে সামনে পাচ্ছেন 282 মিলিমিটার সিঙ্গেল ডিস্ক এবং পিছনে 220 মিলিমিটার সিঙ্গেল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস। এবার কথা বলা যাক বাইকটির বডি ডাইমেনশন, চেসিস এবং সাসপেনশন নিয়ে। বাইকটির শক অ্যাবজর্বার হিসেবে সামনে পাচ্ছেন টেলিস্কোপিক ফক এবং পিছনে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন। 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি মিলিয়ে বাইকটির ওজন প্রায় 136 কেজি। হুইল বেস 1330 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার, ওভারঅল লেন্থ 1990 মিলিমিটার, ওভারঅল হাইট 1080 মিলিমিটার এবং সিট হাইট 790 মিলিমিটার। এরপর কথা বলা যাক বাইকটির ইলেকট্রিক্যাল ফিচার নিয়ে। বাইকটিতে পাচ্ছেন ফুল ডিজিটাল স্পিডোমিটার, যেখানে আপনারা পাচ্ছেন স্পিডোমিটার, ওডোমিটার, টিপ মিটার, ফুয়েল ইন্ডিকেটর, ঘড়ি সহ যাবতীয় সব ইনফরমেশন। তাছাড়া এডিশনাল ফিচার হিসেবে বাইকটিতে পাচ্ছেন ব্লুটুথ কানেক্টিভিটি, সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সর। এছাড়াও বাইকটির ফ্রন্টে পাচ্ছেন এলইডি হেডলাইট উইথ ডিআরএলস। বাইকটির পিছনে পাচ্ছেন এলইডি টেল লাইট। তাছাড়া বাইকটির টার্ন সিগন্যাল ল্যাম্প পাচ্ছেন এলইডি। সব মিলিয়ে এবার আসুন জেনে নেওয়া যাক ইয়ামাহা এফজেড-এস ভার্সন 4 এই কমিউটার বাইকটির পারফরমেন্স, টপ স্পিড এবং মাইলেজ। বাইকটি থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন প্রায় 125 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাইকটির স্পিড কন্ট্রোল করার জন্য বাইকটিতে পাচ্ছেন 5 স্পিড গিয়ার বক্স। তাছাড়া এই বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন প্রায় সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার প্রতি লিটার তেলে। এবার জেনে নেওয়া যাক হোন্ডার অন্যতম বাইক হোন্ডা সিবি হর্নেট 2.0 বাইকটি নিয়ে। বাইকটির ইঞ্জিনের সেকশনে পাচ্ছেন 184.40 সিসি 4 স্টক এসআই সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে থাকছে এফআই। এই ইঞ্জিনটি থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পেয়ে যাবেন 17.26 পিএস এট 8500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 15.9 নিউটন মিটার এট 6000 আরপিএম। হোন্ডা সিবি হর্নেট 2.0 বাইকটির ব্যালেন্সের জন্য দেওয়া হয়েছে এর সামনে 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 110/70 সেকশন এবং পিছনে 17 ইঞ্চি অ্যালোরিমের সাথে 140/70 সেকশন রেডিয়াল টিউবলেস টায়ার। তাই বলা যায় ইঞ্জিন পারফরমেন্স এবং টায়ার সেকশন মিলিয়ে বাইকটি ইয়ামাহা এফজেড-এস ভার্সন 4 বাইকটি থেকে অনেক এগিয়ে আছে। যাই হোক, বাইকটির ব্রেকিংয়ের সামনে পাচ্ছেন 276 মিলিমিটার সিঙ্গেল ডিস্ক এবং পিছনে 220 মিলিমিটার সিঙ্গেল ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস। বাইকটির শক অ্যাবজর্বার হিসেবে সামনে পাচ্ছেন আপসাইড ডাউন ফ্রক এবং পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি মিলিয়ে বাইকটির ওজন প্রায় 142 কেজি। হুইল বেস 1355 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 মিলিমিটার, ওভারঅল লেন্থ 2034 মিলিমিটার, ওভারঅল হাইট 1064 মিলিমিটার এবং সিট হাইট 790 মিলিমিটার। এরপর কথা বলা যাক বাইকটির ইলেকট্রিক্যাল ফিচার নিয়ে। বাইকটিতে পাচ্ছেন ফুল ডিজিটাল স্পিডোমিটার, যেখানে আপনারা পাচ্ছেন স্পিডোমিটার, ওডোমিটার, টিপ মিটার, ফুয়েল ইন্ডিকেটর, ঘড়ি এবং গিয়ার পজিশন ইন্ডিকেটর সহ যাবতীয় সব ইনফরমেশন। তাছাড়া এডিশনাল ফিচার হিসেবে বাইকটিতে পাচ্ছেন ব্লুটুথ কানেক্টিভিটি, সাইড স্ট্যান্ড ইঞ্জিন, কাট অফ সেন্সর, হ্যাজার্ড সুইচ। এছাড়াও বাইকটির ফ্রন্টে পাচ্ছেন এলইডি হেডলাইট উইথ ডিআরএলস। বাইকটির পেছনে পাচ্ছেন এলইডি এক্স শেপড টেল লাইট। তাছাড়া বাইকটির টার্ন সিগন্যাল ল্যাম্প পাচ্ছেন এলইডি। এই নেকেড স্পোর্টস বাইকটি থেকে আপনার টপ স্পিড পেয়ে যাবেন প্রায় 135 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাইকটির স্পিড কন্ট্রোল করার জন্য বাইকটিতে পাচ্ছেন 6 স্পিড গিয়ার বক্স। তাছাড়া এই বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন প্রায় সর্বোচ্চ 42 থেকে 45 কিলোমিটার প্রতি লিটার তেলে।